চলমান রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রেল সংযোগ সংক্রান্ত একাধিক প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ভারত সরকার। নিরাপত্তাজনিত উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। বাংলাদেশকে এড়িয়ে এখন নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা করছে মোদী সরকার। এই সিদ্ধান্তে ৩টি গুরুত্বপূর্ণ চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে ও ৫টি সম্ভাব্য প্রকল্পের জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসব প্রকল্প মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে সংযুক্ত করার লক্ষ্যে গৃহীত হয়েছিল। ভারত এখন দেশের অভ্যন্তরে ও বিকল্প আঞ্চলিক রেল সংযোগে মনোযোগ দিচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারের শিলিগুড়ি করিডোরকে শক্তিশালী করতে রেললাইন ডাবলিং ও কোয়াড্রাপলিংয়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভারত নেপাল রেল চুক্তি ও ভুটানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নতুন রুট নিয়ে কাজ চলছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।